আজ আমরা জানব এমন একজন মহামানবের গল্প, যিনি তার সততা, বিশ্বস্ততা এবং সুন্দর চরিত্রের জন্য মানুষের অন্তরে চিরস্থায়ীভাবে স্থান করে নিয়েছেন। তার এই অসাধারণ গুণাবলীর কারণে আজও তিনি সমগ্র বিশ্বের মানুষের কাছে এক অনন্য আদর্শ। তিনি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সততার কারণে মানুষ তাকে ভালোবেসে ডাকত আল আমিন নামে, যার অর্থ বিশ্বাসী। আসুন তার জীবনের সেই মহামানবিত ঘটনাগুলোকে জানি, যা আজও আমাদের জন্য এক মহান শিক্ষা। প্রাচীন আরবের মরুভূমির মাঝখানে ছিল এক পবিত্র শহর মক্কা। এই শহরের মানুষ ছিল ব্যবসা, বাণিজ্য এবং অতিথিপরায়ণতার জন্য পরিচিত। তবে তখনকার দিনে মক্কার সমাজে ছিল নানা ধরনের ভুল পথের প্রভাব, যেমন প্রতারণা, মিথ্যা বলা, দুর্নীতি। কিন্তু এই অন্ধকারের মাঝেও ছিল উজ্জ্বল আলোর দিশারি, যার নাম ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোটবেলা থেকেই তার সততা, সরলতা এবং দয়ালু মনোভাবের কারণে সবাই তাকে গভীরভাবে ভালোবাসত। তার এমনই এক চরিত্র ছিল যে কেউই তার সম্পর্কে কোনো অভিযোগ করতে পারত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুবক ছিলেন, তখন তার সততা এবং বিশ্বাসযোগ্যতা মক্কার মানুষের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলেছিল। সেই সময়ের একটি ঘটনা হলো, তিনি যখন ব্যবসার জন্য কাজ শুরু করলেন, তখন তাকে কখনোই মিথ্যা কথা বলতে দেখা যায়নি। তিনি সব সময় মানুষকে সঠিক ও ন্যায়সঙ্গত উপায়ে বাণিজ্য করতে উৎসাহ করতেন। যে কোনো পণ্য কেনা বেচার সময় তিনি সঠিক মাপজোক ও দামের ব্যাপারে সতর্ক থাকতেন। এই কারণে মক্কার ব্যবসায়ীরা তার প্রতি খুবই আস্থা রাখত এবং তাকে বিভিন্ন বাণিজ্যিক কাজে নিয়োগ করত। একদিন মক্কার একজন ধনী ও সম্মানিত মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ব্যবসায় পরিচালনার জন্য একজন বিশ্বস্ত ব্যক্তির প্রয়োজন অনুভব করলেন। তিনি একজন এমন মানুষ খুঁজছিলেন যিনি সৎ, দায়িত্বশীল এবং দক্ষ। তখন মক্কার মানুষ তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা সম্পর্কে ইতিমধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন এবং তার উপর আস্থা রেখে তাকে নিজের ব্যবসার দায়িত্ব দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার বাণিজ্যিক সামগ্রী নিয়ে সিরিয়া সফরে গেলেন। তার সততা ও দক্ষতার কারণে এই সফর অত্যন্ত সফল হলো। তিনি সব সময় গ্রাহকদের প্রতি সৎ ছিলেন এবং কখনোই তাদের সঙ্গে প্রতারণা করেননি। তিনি সঠিক মূল্যে কেনাবেচা করতেন এবং কখনোই অতিরিক্ত মুনাফার লোভ করতেন না। তিনি দেখালেন একজন ব্যবসায়ী কিভাবে সততার সঙ্গে কাজ করতে পারেন। এই সফরে তার সততা ও ন্যায় বিচার এতটাই প্রকাশ পেল যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগ্ধ হলেন এবং ফিরে আসার পর তার সম্মান ও মর্যাদা মক্কায় আরও বেড়ে গেল। মক্কার মানুষ এখন তাকে শুধুমাত্র একজন ব্যবসায়ী হিসেবে নয়, বরং একজন মহৎ ও সৎ মানুষ হিসেবে দেখতে লাগলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সফরের পর বুঝতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল একজন সৎ ব্যবসায়ী নন, বরং একজন মহান চরিত্রের মানুষ। তার এই সততা, বিশ্বস্ততা এবং সৎ চরিত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতটাই মুগ্ধ করলো যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের প্রস্তাব পাঠালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেই প্রস্তাবে রাজি হলেন এবং তাদের মধ্যে একটি সুখী দাম্পত্য জীবন শুরু হলো। এটি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি মহামানবিত মুহূর্ত, যা তার সততা ও মহত্বের ফলস্বরূপ ঘটেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা এবং বিশ্বস্ততা এমন ছিল যে মক্কার প্রতিটি মানুষ তাকে বিশ্বাস করত এবং সব সময় তার কাছে নিজেদের আমানত জমা রাখত।
তার সততা, সত্যবাদিতা এবং ন্যায় বিচারের কারণে মক্কার মানুষ তাকে আল আমিন উপাধি দিল, যার অর্থ বিশ্বাসী। তিনি ছিলেন মক্কার মানুষের জন্য এক নির্ভরযোগ্য ব্যক্তি। তিনি কখনো কারো আমানত নিয়ে প্রতারণা করেননি, বরং সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করেছেন। একবার এক ব্যক্তি দূর দেশে যাওয়ার আগে তার মূল্যবান কিছু সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জমা রাখলেন। অনেক দিন পর যখন তিনি ফিরে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার সম্পদ ঠিক একই অবস্থায় ফিরিয়ে দিলেন, যেরূপ অবস্থায় সে সম্পদ রেখে গেছিল। এই ধরনের ঘটনা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক। তার সততা, বিশ্বস্ততা এবং আমানতের প্রতি দায়িত্বশীলতার কারণে মানুষ থেকে এতটাই ভালোবাসত যে তারা নিজেদের সকল মূল্যবান সম্পদ ও সম্পত্তি তার কাছে রেখে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজেই সততার পথে চলতেন না, বরং অন্যদেরকেও সততা, ন্যায় বিচার এবং সত্যর পথে চলার শিক্ষা দিতেন। তিনি বলতেন, সত্যবাদী হও, কারণ সততা মানুষের হৃদয়ে শুদ্ধতা আনে। তার এই শিক্ষায় মানুষ অনুপ্রাণিত হতো এবং তার অনুসরণ করত। তিনি আমাদের শিখিয়েছেন সততা একটি মানুষের সবচেয়ে বড় সম্পদ এবং এটি মানুষের হৃদয়ে চিরস্থায়ীভাবে স্থান করে নেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সততা ও বিশ্বস্ততার এই গল্প আমাদেরকে শেখায় জীবনের যে কোনো পরিস্থিতিতে সততার মূল্য অপরিসীম। সৎ মানুষদের জীবনে সম্মান, মর্যাদা এবং বিশ্বাস স্থাপিত হয়। মানুষ যেমনই হোক না কেন, সত্য এবং সততার পথে চললেই সত্যিকারের সম্মান অর্জন করা যায়। নবীজির জীবনের এই প্রতিটা ঘটনা আমাদের জন্য এক মহা শিক্ষা, যা আমরা আজও অনুসরণ করতে পারি। আপনাদের ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আরও অন্যান্য ঘটনা নিয়ে ফিরে আসব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।